বন্ধুরা, এমন এক রেমেডি সাদা চুলকে কালো করবে, সবচেয়ে ভালো যে চুলকে ড্যামেজ করবে না, নরম করবে, মোলায়েম করবে। আমি আপনাদেরকে লাইভ রেজাল্ট করে দেখাবো। এটা দেখার পর আপনারা বিশ্বাস করবেন এবং ব্যবহার করবেন। যা 40 থেকে 45 দিন মাথার মধ্যে থাকবে, আর 2 থেকে 3 দিন যদি ব্যবহার করেন আর জীবন চুল কালার করতে হবে না। তাছাড়াও চুল পড়া বন্ধ করবে, কারণ এটা প্রাকৃতিক, কোনো রকম কেমিক্যাল নেই। এতে প্রচন্ড পরিমাণে চুল কালো করবে, ঘন করবে, নিজেরাই অবাক হয়ে যাবেন। 800 থেকে 900 জনকে সাজেস্ট করেছি, সবাই খুব সুন্দর ফিডব্যাক দিয়েছে, ফটো পাঠিয়েছে, সবাই খুব উপকৃত হয়েছে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে খুবই উপকারী একটা রেমেডি শেয়ার করব, যেটা চুলের মধ্যে ব্যবহার করলে দীর্ঘদিন পর্যন্ত কালো থাকবে। আপনাদের কিন্তু কোনো রকম কেমিক্যাল যুক্ত পাউডার ব্যবহার করতে হবে না, বা বিশেষ করে সুপার ভাসমল তেল কিন্তু আমরা মাথার মধ্যে ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের সাময়িকভাবে কাজ করে, কিন্তু দেখবেন অনেক কিছুদিন যাওয়ার পরে আবার কিন্তু একইভাবে চুলগুলো সাদা হয়ে যায়। সেই কারণে বাড়িতে প্রাকৃতিক উপায়ে কিন্তু করব, যেটা চুলকে সুন্দর রাখবে, ড্রাই করবে না। তার কারণে চলুন কিভাবে আমি আজকে তৈরি করি, পুরোটা চোখ রাখুন। এখানে গ্যাসের মধ্যে আমি একটা তাওয়াই বসিয়ে দিয়েছি। এই লোহার তাওয়াই লাগবে, না হলে কিন্তু লাগবে লোহার কড়াই। তাহলে এখানে দেখুন আমি হাতের মধ্যে নিয়েছি লবঙ্গ। এই লবঙ্গর মধ্যে কিন্তু বায়োটিন আছে, যেটা চুলের মধ্যে প্রচন্ড পরিমাণে উপকৃত হয়, চুলটাকে কালো করে, চুল পড়া প্রতিরোধ করে। এটাকে আমি সুন্দরভাবে কিন্তু ড্রাই করে নেব। দেখুন হালকা করে কিন্তু নাড়াচাড়া করে ড্রাই করে নিয়েছি, আর কিন্তু গ্যাসের ফ্লেম কম রেখেছি। এই সময় আর একটা উপকরণ দিয়ে দেব, চা পাতা। চা পাতা কিন্তু আমাদের চুলের মধ্যে কেরোটিন প্রোটিন জোগাতে সাহায্য করে। দেখবেন আমরা কেরোটিন শ্যাম্পু কিন্তু ব্যবহার করে থাকি, চুল যাতে শাইনি হয়, সিল্কি হয়, সেই কারণে। কিন্তু বাড়িতেই কিন্তু এই চা পাতা দিয়ে আমরা এই কেরোটিন পদ্ধতিটা করে নিতে পারবো। তার কারণে আমি ব্যবহার করলাম। আর চা পাতা কিন্তু আমাদের চুল পড়াও প্রতিরোধ করে। দেখুন এরপর ভালো করে কিন্তু দুটো উপকরণ নাড়াচাড়া করে নেব। দেখুন হালকা আছে নাড়তে নাড়তে কিন্তু একদম ড্রাই করে নিয়েছি। লবঙ্গর কালারও পাল্টে গেছে, আর দেখুন চা পাতার কালারও কিন্তু একদম পাল্টে গেছে, আর দারুণ কিন্তু একটা স্মেলও উঠছে। দেখুন এটা তো একদম ড্রাই করা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ি। হলুদ কিন্তু চুলটাকে কালো করতে সাহায্য করবে, বা যাদের মাথায় ইনফেকশন বা মরা চামড়া হয়ে যায় না, সেটা কিন্তু দূর করতেও সাহায্য করবে। তার কারণে কিন্তু আমি হলুদটা ব্যবহার করলাম। দিয়ে ভালো করে কিন্তু নাড়াচাড়া করবো এইভাবে। দেখুন একদম কিন্তু হালকা আছে নাড়াচাড়া করে নিয়েছি, আর দেখুন কিভাবে তীব্রভাবে কালার চলে এসছে, একবারে কালো হয়ে গেছে। এই সময় আর একটা কিন্তু উপকরণ দেব। গ্যাসের আঁচ কিন্তু একবারে কম রেখেছি। যদি উনুনে করেন তাহলে উনুনের আঁচও একবারে কম রেখে কিন্তু এটা করতে হবে, না হলে কি হবে, পুড়ে যাবে, তখন কিন্তু আর ভালো করে তৈরি করতে পারবেন না পাউডারটা। এই সময় আর একটা উপকরণ দেব, যেটা খুবই গুরুত্বপূর্ণ উপকরণ। দেখুন এখানে নিয়েছি কিন্তু আগড়া, যেটা কিন্তু আমরা বলি, যেটা উনুনে রান্না করার পরে কাঠে যেই আগড়াটা বেরোয়, তাকে কিন্তু বলা হয় যে আগড়া। আপনারা কে কি নামে চেনেন আমাকে অবশ্যই জানাবেন। এটা কি করে, এটা কিন্তু প্রচন্ড পরিমাণে চুলটাকে কালো করতে সাহায্য করে। তার কারণে কিন্তু আমি এখানে নিয়েছি। এখানে মোট কিন্তু আমি 2 টুকরো দিয়ে দিলাম। দিয়ে আর একটু কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখুন একটু নাড়াচাড়া করে নিয়েছি। এরপর কি করব, বাটির মধ্যে তুলে নেব। এরপর সুন্দর করে কিন্তু গুঁড়িয়ে নেব। সবগুলো উপকরণ একসঙ্গে গুঁড়িয়ে নিচ্ছি। দেখুন সুন্দর করে কিন্তু আমি পাউডারটা তৈরি করে নিয়েছি, আর দেখুন কিভাবে কালো রং চলে এসছে। যেভাবে আমরা বাজার থেকে কিনে আনি পাউডার, দেখুন সেইভাবে কিন্তু সেম কালার এসছে। কেউ কিন্তু আপনারা বলতেই পারবেন না যেটা আমি বাড়িতে তৈরি করেছি না বাজার থেকে কিনে এনেছি। দেখুন বন্ধুরা, আমি হাতের মধ্যে শুধু নিয়েছি, দেখুন কিভাবে আমার কালোটা হয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন এরপর কি করব, পুরো পাউডারটা আমি তুলে নেব। দেখুন পাউডারটা তো আমার একবারে রেডি হয়ে গেছে।
এটার সঙ্গে আর একটা উপকরণ মেশাবো, যেটা কিন্তু চুলের জন্য খুবই উপযুক্ত। দেখুন এখানে নিয়েছি আমি কফি পাউডার 2 টাকা দামের। এটা কিন্তু আমাদের স্কিনের জন্য যেরকম উপকারী, তেমন কিন্তু আমরাও এটা খাই স্বাদের জন্য, এবং কি ওজনও কমায় এই কফি। আর আর কি করে, এটা কিন্তু চুলের মধ্যে ব্যবহার করলে চুলে যে ক্যারোটিন প্রোটিনটা সেটা কিন্তু জোগাতে সাহায্য করে। অনেকেই ক্যারোটিন শ্যাম্পু ব্যবহার করেন কালার করার জন্য, তারা কিন্তু এই কফি পাউডার ব্যবহার করবেন, দেখবেন সুন্দরভাবে চুলটা স্মুথলি সিল্কি হয়ে যাবে, চুলটা কালারও করবে। তার কারণে কিন্তু আমি এখানে ব্যবহার করলাম কফি পাউডারটা। এরপর কি করব, ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর একটা বাটির মধ্যে আমি জল গরম করে রেখেছিলাম। এই অল্প অল্প গরম জল দিয়েই কিন্তু এই পাউডারটা ঘুরতে হবে, কোন রকম ঠান্ডা জল এখানে ব্যবহার করা যাবে না, তাহলে কিন্তু এটা ভালো তৈরি হবে না। দেখুন আমি কিন্তু গরম জল দিয়েই এটা আমি তৈরি করছি। দেখুন মনে হচ্ছে আর অল্প একটু লাগবে, অল্প করে কিন্তু একটু দেব। দেখুন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা দেখুন কিভাবে কালারটা শুধু চলে এসছে। আপনারা যারা কেমিক্যাল যুক্ত পাউডার ব্যবহার করেন তারা তো নিশ্চয়ই জানেন যে কিভাবে এটা তৈরি করা হয় আর কালারটা কিভাবে ঘন আসে। দেখুন সেরকমই কিন্তু একবারে ন্যাচারাল ভাবেই কিন্তু একটা কালার এসছে, যেটা কিন্তু দোকানের থেকেও হার মানিয়ে দেবে। এত সুন্দর গাঢ় একটা কালার, সত্যি এরকম কালার বাড়িতে যে তৈরি করে নেওয়া যায় এটা কিন্তু অবিশ্বাস্য। আপনারা একবার হলেও বানিয়ে ট্রাই করে দেখতে পারেন বন্ধুরা। দেখুন কি সুন্দর কালার এসছে। দেখুন কিভাবে তৈরি করলাম, পুরো পদ্ধতি তো আপনাদের কাছে শেয়ার করেছি। এটা নেওয়ার একটা পদ্ধতি আছে, সেটা হলো এটা সারা রাত কিন্তু এরকম গরম জল দিয়ে ঘুটে রেখে দেবেন। যেহেতু আমি বিকেলে তৈরি করেছি সেই কারণে কিন্তু এটা আমি সারা রাতের জন্য রেখে দেব এইভাবে। তারপরে সকালবেলায় কিন্তু এটা লাগিয়ে নেব। আপনারা কিন্তু যখন মাথার মধ্যে ব্যবহার করবেন হাতের মধ্যে কোনো পলি পেপার কিন্তু নিয়ে নেবেন, না হলে এত পরিমাণে যে কালো হয়ে যাবে হাত থেকে তুলতেই পারবেন না। তার কারণে মাথার মধ্যে নেওয়ার আগে হাতের মধ্যে পলি পেপার নিয়ে পুরো মাথা লাগিয়ে 1 ঘন্টা কিন্তু মাথায় রাখতে হবে। কারণ আমি এটা প্রাকৃতিক উপায়ে বানিয়ে আপনাদেরকে দেখিয়েছি, সেই কারণে কিন্তু 1 ঘন্টা রাখতে হবে। তারপরে আপনারা শ্যাম্পু দিয়ে মাথাটা ধুয়ে নেবেন, দেখবেন আপনাদের জীবনে আর কিন্তু চুল পাকবে না, চুল পড়া প্রতিরোধ হবে এবং চুল ঘন হবে, কালো হবে, যেটা আপনারা অন্য কোনো কেমিক্যাল যুক্ত পাউডার ব্যবহার করলে ফলাফল পান না, কিন্তু বাড়ির তৈরিটা খুব সুন্দর ফলাফল পাবেন। দেখুন আপনাদেরকে তো পুরো পদ্ধতিটাও বলে দিলাম, তার আগে আপনাদেরকে একটু হাতের মধ্যে লাগিয়েও দেখাই যে এর পারফেক্ট কালারটা আরো কতটা এসছে। দেখুন হাতের মধ্যে আমি লাগিয়ে নিচ্ছি, দেখুন আপনারা দেখেই বুঝতেই পারছেন কিভাবে কালারটা এসছে বন্ধুরা, একবারে ঝুল কালার। দেখুন আমি আপনাদের ধুয়েও একবারে দেখাবো। দেখুন আমি এতটা জায়গা লাগিয়েছি, কিভাবে কালো হয়েছে তো দেখেই বুঝতেই পাচ্ছেন ওপরটা। এই হাতেও দেখুন আমি যে এই হাতে লাগালাম কিভাবে এই হাতেও কালো এসছে। এরপর আপনাদেরকে প্রমাণ সহ জল দিয়ে কিন্তু ধুয়ে সঙ্গে সঙ্গেই দেখাবো। এটা তো সারা রাত রাখার পরে আরো তীব্র কালারটা চলে আসবে। দেখুন আমি উঠে আপনাদেরকে দেখাই, জল দিয়ে কিন্তু আমি ধুয়ে নিচ্ছি। দেখুন কিভাবে উঠছেই না আমার হাত থেকে, দেখুন একবারে ঝুল কালি হয়ে গেছে। দেখুন কিভাবে আমার কালারটা এখনো তীব্র ভাবে হয়ে আছে, দেখতেই পাচ্ছেন। আপনাদেরকে তো প্রমাণ সহ একদম দেখালাম, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকার অনুরোধ থাকলো। তাহলে আবার আগামীকাল আপনাদের কাছে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার।